কিভাবে আমরা ইতিপূর্বে আসলে বাসে এই যমুনা শুধু পার হয়েছি, কিন্তু কখনো মোটরসাইকেলে পার হয়নি। আমরা মোটরসাইকেলে রংপুর থেকে রওনা দিয়েছি। বেসিক্যালি এটার উদ্দেশ্য হলো যে আমরা কেন্দ্রের ছুটিতে যাচ্ছি, কিন্তু রাস্তায় জ্যামের কারণে বাস থেকে না পারার কারণে আমরা সাইকেলে যাত্রা শুরু করেছি। বৃষ্টির ফাঁকে ফাঁকে কিন্তু আমরা চলে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, ভিজতে ভিজতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের জায়গায়। মূল বৃষ্টির কারণে আর আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি, আমাদের সমস্ত কাপড় চোপড় ভিজে গেছে। এখন টাঙ্গাইলের বড়টিয়া অতিক্রম করছি। হ্যাঁ, দুজনেই বৃষ্টি কিছুটা আসলে কমে গেছে, যার কারণে আবার মোটরসাইকেল আমরা এখন টাঙ্গাইল শহরে ঢুকে গেলাম। বেশ অনেক চলে এসেছি। আমাদের বাইকে আমরা সেই সুদূর মানিকগঞ্জ থেকে যমুনা ব্রিজ পর্যন্ত আমরা চলে আসলাম। গাড়িটার স্পিড খুবই ভালো, পিক আপ বেশ ভালো নেয় আর কি। চলে এসেছি সিরাজগঞ্জের একেবারে উত্তরবঙ্গের প্রবেশদ্বার কুমরেলে চলে এসেছি। এখানে আসলে মনে হয় যে বাড়ির কাছাকাছি চলে আসলাম। কেমন লাগলো আপনার কাছে আসলে? আছি, অনেক সুন্দর লাগছে। সবচেয়ে বড় বিষয় যে আমরা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আসছি, কিন্তু তো হচ্ছে যে হাইকমোড় যে জায়গাটা আসছে এখানে আসলে মনে হয় যে মোটরসাইকেলে জার্নি করতে করতে আমরা বগুড়ায় চলে এসেছি। আমরা এখন চুন্নুরচপে চলে এসেছি। যাত্রা বিরতিতে সেই চুন্নুরচপ খাবো। আমরা মানিকগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত এসেছি বাইকে। আসলে যাত্রাপথ অনেক, তারপর কিন্তু ক্লান্তি একটুও আসেনি, এই জন্যই খুব মজা করে আসছি। আকাশটা মেঘলা ছিল, রোদ ছিল না, ঝুরঝুর করে কোথাও বৃষ্টি, আসলে অসাধারণ। আর যাত্রাপথে আমরা এখন আছি বগুড়ার সেই বিখ্যাত চুন্নুরচপ দোকানে। চুন্নুরচপের দোকানে আমরা এখন এটা একটা ডেলিশিয়াস প্রোডাক্ট, হ্যাঁ, খুবই সুস্বাদু। আমরা যারা বগুড়া এখানে আসি কোনো কাজে, অফিসিয়াল অথবা আনঅফিসিয়ালে, আমরা এটা টেস্টটা গ্রহণ করি।